নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো দই দিয়ে তৈরি ঢ্যাঁড়সের এক অসাধারণ রেসিপিটি করবার জন্য নিয়েছি ঢ্যাঁড়স। এখন ঢ্যাঁড়সের সামনের অংশ আর পিছনের অংশটা কেটে বাদ দিয়ে এভাবে মাঝখান দিয়ে কেটে নেব। ঠিক এই একইভাবে বাকি ঢ্যাঁড়সগুলোকেও কেটে নেব। এছাড়াও রেসিপির জন্য নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা রসুন। সঙ্গে নিয়েছি 200 গ্রাম পরিমাণ টক দই। সবার ফার্স্ট ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। এখন ঢ্যাঁড়সগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। দেখুন, ঢ্যাঁড়সগুলোকে এর থেকে বেশি আর কড়া করে ভাজবো না। এবার এটাকে নামিয়ে নেব। চলুন এবার মূল রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ 5 ফোড়ন। এরপর এরই মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন এটাকে হালকাভাবে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা হালকা সফট হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন। এখন সমস্ত কিছুকে তেলের মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর এরই মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে টক দইটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে এরই মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স। এখন মশলার সাথে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে মিশিয়ে নেবার পর এরই মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। জলটা ফুটতে শুরু করলে এখন এটাকে 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে হতে দেব, যাতে করে ঢ্যাঁড়সটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নেব। দেখুন, গ্রেভির জলটা অনেকটা শুকিয়ে গেছে আর ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। রেসিপিটা আপনারা গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।